মরণব্যাধিতে আক্রান্ত হয়ে মানুষের স্বেচ্ছামৃত্যুর অধিকার নিয়ে দীর্ঘদিনের বিতর্কের পর বড় এক সিদ্ধান্তের পথে ফ্রান্স। নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে চিকিৎসকের সহায়তায় জীবনাবসান বিষয়ক বিল পাশ হয়েছে পার্লামেন্টের নিম্নকক্ষে। এবার পর্যালোচনা ও চূড়ান্ত অনুমোদনের জন্য যাবে দেশটির সাংবিধানিক পরিষদে। সেখানে সবুজ সংকেত মিললেই আইনে পরিণত হবে অ্যাসিস্টেড ডাইং বিল। মানুষের কি স্বেচ্ছামৃত্যুর সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে? এই প্রশ্ন ঘিরে দীর্ঘ 14 বছরের বিতর্কের পর এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে ফ্রান্স। এবার চূড়ান্ত অনুমোদনের পথে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সমর্থিত সহায়তাপ্রাপ্ত মৃত্যু বা অ্যাসিস্টেড ডাইং বিল। বিলটি আইনে পরিণত হলে নির্দিষ্ট শর্তে মরণব্যাধিতে আক্রান্ত প্রাপ্তবয়স্ক রোগীরা চিকিৎসকের অনুমোদন নিয়ে নিজের জীবন শেষ করার সুযোগ পাবেন। তবে এর জন্য রোগীকে নিজের সিদ্ধান্ত স্বাধীনভাবে জানাতে হবে এবং এমন অসহনীয় শারীরিক যন্ত্রণায় ভুগতে হবে যার কার্যকর চিকিৎসা নেই বা তিনি আর চিকিৎসা নিতে চান না। আবেদন যাচাই করবেন চিকিৎসক, তারপর নেওয়া হবে বিশেষজ্ঞদের মতামত। শেষ সিদ্ধান্ত জানাবেন চিকিৎসকরাই। অধিকাংশ ক্ষেত্রে প্রাণঘাতী ওষুধ রোগীকেই গ্রহণ করতে হবে, তবে শারীরিকভাবে অক্ষম হলে স্বাস্থ্যকর্মী সহায়তা করতে পারবেন। আর যে কোনো মুহূর্তে রোগী নিজের সিদ্ধান্ত বদলানোর সুযোগও পাবেন। তবে শুধু মানসিক কষ্টের ভিত্তিতে কেউ এই সুবিধা পাবেন না। তীব্র মানসিক রোগে আক্রান্ত ব্যক্তি বা অ্যালজাইমারের মতো স্নায়ুক্ষয়জনিত রোগে ভোগা রোগীরাও এই আইনের আওতায় থাকবে না। সমর্থকদের দাবি, এটি মানুষের ব্যক্তিগত মর্যাদা ও নিজের জীবনের ওপর সিদ্ধান্ত নেওয়ার অধিকারকে স্বীকৃতি দেবে। কিন্তু বিরোধীদের আশঙ্কা, এই আইন ভবিষ্যতে অপব্যবহারের পথ খুলে দিতে পারে। বিলের বিরোধিতায় পার্লামেন্টের বাইরে বিক্ষোভের ডাকও দিয়েছে বিভিন্ন ধর্মীয় ও অধিকার ভিত্তিক সংগঠন। তবে পার্লামেন্টে অনুমোদন পেলেও এখানেই শেষ নয়। বিলটি এখন পর্যালোচনার জন্য যাবে ফ্রান্সের সাংবিধানিক পরিষদে। তাদের সবুজ সংকেত মিললেই এটি আইনে পরিণত হবে। সব প্রক্রিয়া শেষ হলে নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইজারল্যান্ড ও কানাডার পর সহায়তাপ্রাপ্ত মৃত্যুকে বৈধতা দেওয়ার দেশের তালিকায় যুক্ত হবে ফ্রান্স। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।